লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার হাওলা ইরাম রে বা। মফিজ আলী গুনাহগার, এ মফিজ আলী গুনাহগার, জি জলদি আয় বেটা, কই আইছি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ এটা শুনো। আপনার কতদিন কইছি মফিজ আলী কইয়া ডাকবা, মফিজ আলী গুনাহগার কইয়া ডাকবা না। হাসানি তো মফিজ আলী গুনাহগার হইয়া ডাকলে কি তো ডর করে গুনাহগার কইয়া ডাক দিলে বুঝা যায় আমি যেমন দুজকের দরজাত আছি। দুজক যদি ডরাস তে আমল খাইছিল ঠিক করস না কেনে? কিতা হন চেয়ারম্যান সাহেব, আমি কিতা বে আমলিনি? ওইছে মে ফিরা কি বাদ দো। আচ্ছা হোসাই দেখি আজকে কয় নম্বর রোজা? 6 নম্বর রোজা মানে আজকে তো 1 নম্বর রোজা চেয়ারম্যান সাহেব। ওই তো কইতে পারছো আজ প্রথম রোজা। সাবানা বানু, ও সাবানা বানু, ও ভাই কি তো ইচ্ছা কেন কাকা? এ রে ফুটো, ওই যে আমার ডয়ারটা খুলবা, ডয়ার খুলিয়া দেখো 50,000 টাকার একটা বান্ডিল আছে, ওটা লইয়াও চাই। এখন 50,000 টাকা দিয়ে কিতা করতাই তুমি? আজ তো প্রথম রোজা। আমরা তো এই রোজার ইফতার সেহরি লাগি কত আয়োজন করছি, কিন্তু আমার আশপাশের গরিব মানুষের লাগি ইফতার সেহরির ব্যবস্থা আছে কিনা কে জানে। হাসা কথা, মানুষের খবর লওয়ার দরকার আছে। সাবানা বানু খালি খবর লইলে হইতো নাই, এই এলাকার যে গরিব হল আছে এরার ইফতার বা সেহরির ব্যবস্থা আছে কিনা, যদি না থাকে তাহলে ব্যবস্থা করিয়া দেওয়ার দরকার। চেয়ারম্যান সাহেব মানুষের চিন্তা বাদ দেউকা, মানুষের চিন্তা করিয়া লাভ কিতা? এর লাগে আমি তোমার মফিজ আলী গুনাহগার ডাকে বুঝছো, তুমি কিতা বুঝবা মিয়া? আমি যদি ইফতারের সময় দামি দামি জিনিস খাই আর আমার আশপাশের মানুষের যদি ইফতার না করতে পারে তো রোজা আসার দিন কি জবাব দিব আমি? আমার রসুলের যে সময় জিকাইবা। ঠিক কথা কইছো, আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবো। ওই সাবানা বানু, যদি রোজা হাটরের দিন আমার আল্লাহ আমার জিকাইলে ওবা কোটাই মিয়া তোমার অটাল সম্পত্তির মালিক আমি বানাইলাম, কিন্তু তোমার আশপাশের মানুষে রোজা রাখিয়া ইফতার করতে পারলো না কেন? যখন জিকাইবা তখন আমি কি জবাব দিব? সাবানা বানু যাওতে আমার ডয়ার মাঝে 50,000 টাকা আছে, কোনটা লইয়াও বুঝাও। আচ্ছা বাবা আমি মফিজ আলী গুনাহগার, আবার গুনাহগার কইলানি চেয়ারম্যান সাহেব আমারে। আবার গুনাহগার হইলানি আমারে, তে তোমার কিতা কইতাম নি মফিজ আলী ফরেজগার। কেন কইলে তো মনে করমু আমি ব্যস্ত দরজাত আছি। ব্যস্তর দরজা যাওয়া তো সুজা নাই মিয়া, বুঝছো নি? আচ্ছা ও নকা টাকা 50,000 আছে। হয় খাড়ো যাও কি তুমি করে যাও কি আটো এরে শুনো, ইফতারের আগে মানুষের টাকাগুলো পৌঁছাইতে মনে 60 টাকা 60 টাকা। রমজান মাস হয়েছে বাজার যেমন এত লাগে না, রমজানও খুব বেশি দাম বাড়ায়। দোকানদার লহন হয়ে গেছেন গিয়ে আইরে রমজান দেখলেও তারা পয়সা বাড়াই নাই। খাই না খাই পুরীর বাড়িতে ইস্তারি দেওয়া লাগবো, রমজান মাস আইলে দেওয়া লাগে ইস্তারি পুজোতে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইন্তা চাচা কিতা খবর? বালানি আপনি? বালা আছি, বালার লগে তোরার সমস্যাত আছি। বুঝলাম না চাচা, বালার লগে আবার সমস্যা কিতা? ও মেম্বার সাহেব আজকে তো পয়লা রোজা, পয়লা রোজার তো ফুরির বাড়ি ইফতারি দেওয়া লাগে। ও আচ্ছা, দামানরে কিতা পয়লা রোজাত ইফতারি খাবাইতা নানি? মেম্বার সাহেব ইফতারি তো দিতামও, কিন্তু ফগটও তো একটা টাকা নাই। ঠিক আছে রে বা ইন্তা চাচা শুনাইরাই তো ঠিক আছে তুমি আমারে, কিন্তু আমার কাছে তো টাকা নাইবা। তাহলে তোর বা চাচা তোমার কিছু টাকা দিলাম মনে, তবে আপনি বেজার হইবা না। জি না মেম্বার সাহেব, বেজার হইতাম কেন আপনার উপরে? দেখি কে অন্য কেন ঋণ নি ভাই। ঋণ করিয়া ইফতারি ফুড়ির বাড়ি দিয়া কিতা করতাইবা? ইখানে আপনি বুঝতে নাই মেম্বার সাহেব, আমি তো ফুরির বাপ, আমি বুঝলাম। ফুলির বাপ হইছে তে কিতে হইছে? আপনি কিতা দামানদর কাছে কোনো টেকাত না কিতা? ঠেকাতে আছি মেম্বার সাহেব, আপনি বুঝছো না বুঝার বান করা। আমারে ভুল বুঝিও না, ফুলির বাড়ি ইফতারি দিতাই তো ঠিক আছে, তবে ঋণ করিয়া দিও না রে বা। আপনি আর মাতবা না মেম্বার সাহেব, আপনার লগে আমার আর হইতো না। হেনে হইতো নাই চাচা? ও মেম্বার সাহেব আপনার নীতি কথাই নানি আমার ফুরির সংসার ঠিকতো নাই। তার ঋণ করুকা, বিটা বেচৌকা আর ফুলির বাড়ি ইফতারি দৌকা। ওই ওই আপনি তো কইবা, কারণ ফুরি তো আপনার নাই, ফুরি আমার। আচ্ছা রে ইন্টা চাচা আপনার ফুলির বাড়ি ইফতারি দিতা, আপনি বল জায়গা বেশিয়া দৌকা আর বাড়ি বেশিয়া দৌকা দেন জানু যাই আর কি রে বাবা। ওই ওই যাও যাও, যার জ্বালা হে বুঝে আর কে বুঝবো। আটো বে আটো, মাত্র এক রোজা রাখলাই তো নাই তো রিলছেন নি। মফিজ আলী গুনাহগার। জি জি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ এই ইবা এখন কাম নাই, পুত্র গামলে দি যাই কি আয় কোন থেকে সাথী ধর মাথার উপরে ধর। হ্যাঁ আল্লাহ রে বা, আমি ইস্তারি কইবাইতাম, আমার জামাইরে খাওয়াইতাম। আই জামাই, আই আই এই সীতা, এই
যাইতাইছে হে রে গো হে রে শুনো আমার কথাটা খো কিতা আমার কথা হইতে নি হে রে গো তুমি আমার আর কষ্ট দিও না তোমার লোক কেন তোমার বাড়ি কেন লইয়া যাও না ও শুনো সাই ভাগলির মাথায় এই হারাম যদি আমার লগে তুই কই দিতি তোমার বাড়ি যাইতাম চাই তোমার বাড়ি তো আমার বাড়ি ও শুনো সাই ভাগলির মাথায় আমার বাড়ি তোর বাড়ি হইব কিলা তুই না আমার জামাইবে আমার বাপে ইস্তারি দিছে না করিয়া তুই বাড়িতে পিঠা বিদা করে দিছ ছি ছি চেয়ারম্যান সাহেব সামান্য ইফতারি দিবা করি বউরে মারিয়া পিটিয়া বিদায় করছুন নি আরে মফিজ আলী গুনাগার তুই কিতা বুঝিয়া মাতিলি তোর মাই গো ভাগল হ্যাঁ রে গো তুমি আন্তাজি মারতো না বাবা কইছন পিঠা বেশি তোমার ইবার ইস্তারি দিবা তোর যাবাইলে নৌরি তোর বাপর ইফতারি দিয়ে আমি কিতা করতাম বে হাই রে কটাই ফিরা কি মাত মাতিস না আমার বাপের ইস্তারি খাইতে করিয়া কত মায়ের আমারে মারছস আহারে এটা জুলুম এখন বুঝলাম মফিজ আলী গুনাগার না খটাই মিয়া গুনাগার ও শুনো গেলাম বাচ্চার মাথায় আন্তাজি কিতা বকছুই কিতা বক বক করতাম আপনি কিন্তু কিয়ামতের দিন আটকে যাইবা কিতা কি কি একটাই তো আমারে তোর বাপে নি জি না আমার বাপে নাই আপনার বাপে আমার বাপে আমি আবার কিতা ভাব করছি রে কটাই রে তুই মহা পাপি সামান্য ইস্তারির কারণে বাড়ির তো ফিরতে আমার বিদা করে দিলেইছস মাই গো আল্লাহ রে কও আল্লাহর কাছে চেয়ারম্যান এমপি সেও কোনটা নাই এই মফিজ আলী গুনাগার কিতা শিকাইয়া দিলে তোর ফাগলি মারে আপনি আমার লগে মাতবা না আমিও আপনার লগে মারতাম না খেনে রে তুই আমার লগে মারতে না খেনে যে মানুষ এই অবলা নারীর লগে জুলুম করে আমি তার লগে মাতি না হারাম দাদা তোর অবুলা নারীর লগে কিতা আমি জুলুম করছি নি তাইর জামাইয়ে ইফতারি না দেওয়ার কারণে তাই লগে জুলুম করছে বেটির জামাই তো আপনি এখানে অস্বীকার করতে পারবানি আবার মাথা হারাম দাদার ফুয়া এই তাইর জামাই লগে ও যে উত্তরগার মস্তকিন আলী নারী আজ তাকে 8 বছর আগে তাইর বাপ তো নিয়াত গরিব এখনো গরিব বুঝছস নি ও ইফতারি না দেওয়ার কারণে নানি তাইরে মারিয়া হসপিটাল হটাইয়া ফিট করে লেগেছিল নানি বাদে ও হসপিটাল হারাম দাদার হুয়ায় তালাক দিয়ে তাইরে বিদায় করিয়া দিছে ও হসপিটাল তাকে আবার বাচ্চা কি তাই পাগল হাসানি গো চাচি কি একটা বছর মানুষের দিকে আচ্ছা দিকে চাচি কটাই তার লগে মাতস কিতা আমার লগে মাত আমার জামাইর বাড়ি তুই ইস্তারি দে না তোর লগে আমার লইয়া যা এই হচ্ছে হারাম দাদি এই মফিজ আলী গুনাগার আমার লগে আমার কেউ ভালো হয় না কিতাবে আজ পয়লা রোজা দিন তো দাগি বেটা কই বেটা দেখে আইন না মাতস না নে তোর বাবা কি দাইস্তাই দিতা নাই নি আব্বাই ফোন দিছেন তাই চেষ্টা কররা কোন টাকা পয়সা পাইরা না কেনে পয়সা পাইতা না কেনে তোর বাপর কিতা পয়সা পয়সা নাই নি পাত খাই না নি তাই তুমি জানো তো আমার বাবা গরিব মানুষ এবার তো কাম কাজও করতে পারেন না আর তাছাড়া খরচও চাইছেন কেউ দেন না কাম কাজ করতে পারেন না করে ওটা মাতলে হইব নি কল আমি যদি আমার বন্ধু বান্ধব কাছে শরম পাই তা কইলাম না তুমি আর আমার ঘর ঘটায় না আল্লাহর দই তুই আমার মিলে খারাপ ব্যবহার করিও না কিতা আমি খারাপ ব্যবহার করতাম তোর লগে তা কিতা কররা তুমি তো তা করাই দেখে ঠিক করাইনি এ এখনো তো গড়গড়ি ধরছি না দেখে আর করাও দেখালাইনি বেগ কিতা করলো কিতা করছি আমি বালা করছি বালা করছত নি তে দম লও বা তা তা ওলো ও মাই গড আল্লাহ দই তুমি আমার মারবে না দেখা তুমি আল্লাহ দই তুমি আমার মারবে না বাড়া আমার মারতে বাড়া আল্লাহ নিজে খাইবা না খাই পুরীর বাড়ি তো ইস্তারি যারা দিতাম হইব আল্লাহ তুমি সাহায্য করো আচ্ছা ওলো এগুলো কথা আর মারতিও না প্রতি বছর রমজান মাসে আল্লাহ ইফতার লেগে তার বউরে মারে আচ্ছা তো রাখো শফিকুল নি বেটা সালাম আলাইকুম চাচা ভালো আছেন? সালাম ভালো আছি রে কিতা খবর আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি চাচা আপনার খবর কিতা ও আছি রে বাবা একরকম রোজা মাস আইছে তো খুব পেরেশানিত আছি পুরীর বাড়ি তো ইফতারি যারা দেওয়া লাগবো ফুড়ির বাড়ি ইফতারি দেওয়া অত জরুরি নাই বা চাচা ওই চাচা খানোকে আপনি টেনশন করেন না বাবা হল রে বিয়া শাদি করছো না পুরি বাতিজি পাইছো না বেটাই তোমরা ইফতারির মর্ম কিতা বুঝবা সব তো বুঝি চাচা একটা জিনিস বুঝি না সারা বছর বেটাইতে বউ বাচ্চা খাওয়াইতে পারেন আর রোজা মাসে জানলে হোর বাড়ির ইফতারি ছাড়া তারা বলে ইফতারি হয় না ওই তো না কেন বেটা ওই কিন্তু ফুড়ির বাবার একটা নিয়ম আছে না নি
তামান্ডে এক জায়গায় ইফতারি খাবাইতা এটা নিয়মের ব্যাপার নাই রে বা, এটা তৌফিকের ব্যাপার। যদি কারোর সামর্থ্য থাকে তো ইফতারি দিত, কিন্তু এটা তো কোনো নিয়ম নাই রে বাবা। বিয়া শাদি করো পুরি বাতিজি বিয়া দো তো বুঝবাই বেটাই এটা নিয়ম না অনিয়ম। এটা তো ঠিক আছে দাদা, ও দাদা এটা বাদ দেওয়া যায় না নি? ও মাত্র আমার কাছে ফোন আইছে 43,000 যে দামান শুনে 43,000 ফুরিরে মারিয়া ইস্তারি লাগিও মারিয়া আহত করে হসপিটাল পাঠাইছে। ইন্না লিল্লাহ। ও বেটাই বুঝলাম ইন্তাজালির দামান দে ফুড়িরে মারছে, আমার ফুড়ি কোথার কি হইব রে বাবা? আল্লাহ জানেন রে বা কি তো হইব না হইব। খবর লিয়া দেখো কা কত তান্ডব কিবা ফেরেশানি করা টান জামাইয়ে। ও বেটাই তোমার কাছে তো অকল খবরও আছে, তেখানে বুঝো না রে বেটাই, আমরা এখানে ফেরেশানি করি। বুঝছিস চাচা, ইটা ফেরেশানিরও দরকার নাই আর ইফতারি দেওয়ারও দরকার নাই, এই প্রথাটা বন্ধ করেন। আমি একজনে বন্ধ করলে হইতো না রে বাবা, বড় লোক হলে গাড়ি বড়ি বড়ি ইফতারি দিরা বেটা, আর ও দিয়ে না আমরা রে ফেলাইছেন বিপদ। বড় লোক ছোট লোক ব্যাপার না, ইফতারি দেওয়া বন্ধ করুকা। কইরাই তো রে বাবা বন্ধ করতাম, কিন্তু ইন্তাজর ফুড়ির লাগান যদি আমার ফুড়িও সংসারও নির্যাতিত হয় ইকান খেয়ে দেখবো বেটা। ও চাচা সমাজ আছে রে বা, আর আইন বলতে তো একটা কিছু আছে, তারা এটা দেখবো। বুঝছি রে বাবা, ইতার ইতিবাক্য শুনিয়া রে বাবা আমার লাভ হইতো না, আমি গিয়া দেখি আমার ফুড়ির বাড়ি ইফতারি দেওয়ার কোনো ব্যবস্থা করতাম পারিনি। ও দেখছো রে জাহাঙ্গীর ভাই, ইটা মানুষের কিলা বুঝাইতে বাবা। আচ্ছা আও দেখি কিতা হয়, আও। ওই ওই এরারে আর বুঝানি দেখতো নাই। আমার বাবা কইছে তোমারে গাড়ি বইরিয়া ইস্তারি দিবা, এই তাজন উবা। কি তো হয়েছে বে পাগলি? এই পাগলি কারে কস? তুই আমার ইস্তারি দে না, তোমার জামাই মারিলে 10 বছর আগে জামাইয়া তোরে মাইরা পাগল বানাইয়া দেলাইলো, ওনে তুই জামাই পাইলে কই? আমার জামাই আছে, তুই আমার ইস্তারি দে, তে আমার জামাই মারতো না। ব্যাককলের 22 কুড়ি এ সীতাই আমারে যাইবার দে, আমার ফুরির বাড়ি ইফতারি দিতে গিয়া আমি কুত্তার লাগানি দৌড়াইরা। এই ইন্টাজালি কুত্তা লাগান দৌড়াস কেনে? খরচ তুকাইরাম বে, ঋণ তুকাইরাম, ফুরির বাড়ি ইফতারি দিতাম। বড় ভালো হয়েছে তোর পুরীর বাড়িত নানি ইস্তারি দিলে, আমার জামাইয়ের বাড়ি তো দিলাইছে ইস্তারিটা, আমার জান খান বাঁচবো। আচ্ছা আচ্ছা দিমুনে দেখি ফত চার। পথ চারতাম না, তুই আমার ইস্তারি দে। ও কিতা কইবে, ওনে আমি কিতা করতাম? এ মাইনে লৌরি আমার ফত চার। তুই এক কাম কর, তুই আমার ইস্তারি দে, না তে আমার তুই বিয়া কর। কিতে একটা মা তুইলনি, আমি তোরে বিয়া করলে কি তুইব? তোর লগে বিয়ে হইলে নানি আমার আর বিস্তারি দেওয়া লাগতো না, আর তোর লগে সুখে সংসার গড় করুন। দুইটা দুইটা রাস্তা দে। তুই আমার বিয়া করি না, বিপদ কোনো করে পাইলাম না, আমার ইস্তারি দে। ফৈকরানির হুয়া ফুড়ি দিলেইছে বিয়া, ইফতারি দিতে পারে না। অত হতা কই, অত গালাগালি করি, ইতার লাগে না। দিনে দিনে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিতা হল কিলা চল রে? খবর বালা নাই চেয়ারম্যান সাহেব, রোজদারি দিন বড় কষ্ট করে চলরাম। কিতা করবা? কাম কাজ করো আর আল্লাহর ডাকো, আল্লাহ এমনিও চালাইবা। খাম খাজ পাওয়া যায় না চেয়ারম্যান সাহেব, এর মাঝে রোজার মাস তো কেউ খাম খাজ দেয় না। সব তাও বুঝি আর রে বাবা। তো রোজার বাজার রোজার করছো নি? জি না চেয়ারম্যান সাহেব, এবার বাজার রোজার করতাম পারছি না। পারছো না নাই নি? কাম করো, কোনো টাকা আছে 2000 বুঝছো নি? বাজার হাট করো আর খাম কাজ টুকাও। দোয়া করি চেয়ারম্যান সাহেব, আল্লাহ আপনার বালা করবা। ওই দোয়া করিও, আল্লাহ সবর বাল্লা করতাম বুঝছো নি? মফিজ আলী গুনাগার আবার আপনি আমার গুণাগার কইলানি। জাত করি উঠিও নামে, যেখান হই ওখান শুনো। কোন চেয়ারম্যান সাহেব কিতা কইতা? তুমি মাঝে মাঝে তারার খোঁজ খবর লইও আর আমারে জানাইও। আচ্ছা জানাইমু চেয়ারম্যান সাহেব। ঠিক আছে। ও বেটা জুনেদ, কোনটার যদি রোজা মাসও দরকার পড়ে নাইনি তা আমার মফিজ আলী গুনাগারে জানাইও, আর নাইলে আমারে হইও। আপনার কাছে সরঙ্কিত চেয়ারম্যান সাহেব, আপনি এলাকাবাসীর খুব আপন মানুষ। ওরে বাবা দোয়া করিও, যতদিন বাঁচিয়া থাকবো নানি মানুষের আপন হইয়া থাকতাম আর আল্লাহর গুলামি করতাম। চল রে মফিজ আলী গুনাগার। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসও বালা না, আর রমজান মাস আইয়া হলেও দেখবা খালি চাইরবা মাহিরার দরবার আর জানে না। আচ্ছা কথা ভাই, রমজান মাস আইলে মানুষ উঠলি যায়। ওই রমজান মাস আইছে, হাই রে রমজান মাস আইলেও খালি পেটে খালি মাইরার মাই।
বিচার করতে করতে আমি বড় বিয়াঙ্গা হয়ে গেছি আসসালামাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম তুমি তো ভালো আছো নি জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো বা আচ্ছা ও মেম্বার সাহেব, ইন্তা চাচার ফুরির কোনো খবর আপনি জানেন নি? না আমি তো কোনটা জানি না কি তো হয়েছে শফিক ভাই ও বা শুনলাম ইন্তা চাচার ফুরির দামান যে জুনেদ খুব বলে টর্চার করছে তান ফুরিরে। কেনে কেনে ইন্তা চাচা ইফতারি না দেওয়ায় সি 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 মানুষ এখন যে কিতা যে হইলা ও আর মাতু কেন মেম্বার সাহেব? ও রাস্তা বা আটিয়াটু তার লগে মাতি মাতি আইলাম। 11 মাস মানুষ বালা থাকে আর রমজান মাস আইয়া আনলেও খালি অভার সমস্যা যেমন উসলি যায় নাকি অকল। ঠিক আছে তবে ইফতারির কারণে তার বউরে টর্চারিং করাটা ঠিক হইছে না জি মেম্বার সাহেব ঠিকও কইছেন। ইন্তা চাচা নিজেও গরিব মানুষ খাইতে পারডা না, তাই ইফতারি দিবা কই থাকি। ওই ওই ফুলির বাড়ি ইফতারি দিবার লাগি বেটায় পাগল হইয়া ঘুররা কিন্তু টাকা পয়সা কোনোবাই পাইরা না ঋণ কইরা ইফতারি দেওয়ার পক্ষে আমি নাই। আশা কথা আপনি কইছেন ঋণ করিয়া ইফতারি পক্ষে আমিও একজন নাই ঠিকই আছে। এই ইফতারি রইল গিয়া সমাজের একটা চরম ব্যাধি। ও দেখো গাইজ, ইফতারির কারণে সিধাই পাগলিয়া রাস্তায় রাস্তায় ঘুরে। ও শফিক ভাই ইফতারির বিরুদ্ধে তো আমরা মানুষরে বুঝাই তবে মানুষে কেন বুঝে না মানুষে বুঝে না, মানুষে মনে করে এইটা একটা সামাজিক রীতি, এগুলো দেওয়াও লাগে। ঠিক কইছই বড় লোককলে কিন্তু ইফতারি দেশ শখে আর গরিব হল মরে কিন্তু তারার দেখা দেখি আপনার কথা তো ঠিক আছে মেম্বার সাহেব, কিন্তু ইন্টারজাদার ফুরির ব্যাপারে কিতা কথা। আচ্ছা রে ভাই আমি দেখলাম এখন আপনারা কই যে ইটা যাও কাকি আচ্ছা স্যার যাই কি। যাও সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রমজান মাস আইছে খালি বিচার আচার আর বিচার আচার খালি বের থাকে তো হল রোজা রাখতে খালি বিচার ও আর একটা গছি নিলাম এখন যাই মুখে রমজানের বাড়ি গিয়ে দেখমু ইফতার সেহরির ব্যবস্থা আছে বুঝছো সাথী বাড়ি ও রমজান আলী চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আইউকা করো আইউকা। না করো না ওয়ালাইকুম আসসালাম কিতা করো ভালো আছো নি চেয়ারম্যান সাহেব কত কষ্ট করি আমার বাড়িতে আবার কারণটা জানতাম পারিনি। কোনো কারণ নাই আইছি তোমারে দেখাত আর তোমার বাদ বালা খবর লোয়াত গরিবর আবার খবর বালা নাই চেয়ারম্যান সাহেব। মাগরিবর আজান হইলে ইফতার করার সামর্থ্য নাই। টেনশন করিও না এরে শুনো ও ওগুন নেও আর সেরি ইফতারের ব্যবস্থা করো মাশাল্লাহ, আমি সেহরি ইফতার খাওয়া লাগতো না চেয়ারম্যান সাহেব। ও পয়সা দি ফুড়ির বাড়ি ইফতারি দিব। না রমজান আলী ই টাকা দিয়ে তুমি বাজার আট করো ফুড়ির বাড়ি ইফতারি তা এখানে আমার বাজার আট করা থাকি ফুড়ির বাড়ি ইফতারি দেওয়াটা জরুরি। ভুল হইলাই রমজান আলী ফুড়ি আছে ফুড়ির বাড়ি জামাই হৌর হরিয়া হল আছে তারা ইফতার করবো তুমি তারা লাগি টেনশন করো কেন সব তো ঠিক আছে, কিন্তু রোজা আইলে ফুড়ির বাড়ি ইফতারি দেওয়াটা একটা রসুমত আছে না? কেউ রসুমত এটা বন্ধ করো তুমি তাই আমি আর আপনি বন্ধ করলে তো হইতো না। তাছাড়া ফুড়ির একটা ইজ্জত আছে না? হাসা কথা ফুরির বাড়ি ইফতারি না দিলে ফুরির বাড়ির মাইনসে খুঁটা দিবানু। ওই চেয়ারম্যান সাহেব মফিজ আলীর কথা ঠিক আছে, তোমার তান দুজনের কথা ভুল আছে বুঝছো নি এখনো তুমি তাই সচেতন হইছো না আপনি তো জানোই না চেয়ারম্যান সাহেব বাপর বাড়ি ফুড়ির আর দামান্দর একটা হক আছে। হক আছে এখন ঠিক আছে এর লাগি রিন্দার হরিয়া জায়গা জমিন বন্ধক দিয়া ফুড়ির আর ফুড়ির জামানরে কিতা ইফতারে খাওয়াই দেয়নি এটা তো অন্যায় বা ইটা তো নীতি কথা চেয়ারম্যান সাহেব, ইটা কথা সমাজও চলে না। আবার ভুল হইলা রে বা রমজান আলী ওটা হইয়া খুঁজে উঠতো সমাজের 12টা বাজাইলাই তোমার তার মতো কিছু মানছে আপনার কথার অর্থ কিতা? আমরা ফুড়িন্তর বাড়ি ইফতারি দিতাম না নি? দিতাই না আমি না করি না কিন্তু সামর্থ্য থাকলে দিতাই বুঝছো নি বাপে ফুড়ির বাড়ি তার ফুড়িয়ে বাপর বাড়ি এটা কোনো সমস্যা নাই কিন্তু সামর্থ্য থাকলে দিতে বা খরচ দাঁড় করিয়া নাই রে ভাই বুঝছি, তৌফিকান মান দেওয়া যায়। ওই ওই হৌরে দামান রে বিয়াই রে বুঝছো নি একটা টিফিন বক্স করে খাওয়া নিয়ে যায় এরে শুনো রমজান আলী তোমার যদি জানে মানে না নাইনি তুমি এক কাম করবা একটা টিফিনও করিয়া তোমার বিয়াই লাগি দামান্দর লাগি তোমার ফুলির লাগি এক টিফিন বরিয়া লইয়া তুমি যাও কি বুঝি লাইছি আপনার কথা। বেশি করে বড় করে ইফতারি দেওয়াটা রুসুমত নাই, এটা একটা কুসংস্কার। ও তো বুঝছো এরে শুনো ইটা কুসংস্কারের লোক ছাড়ো এখন করে যাও আর বাজার করিও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্বা ওখান আমি কিতা করতাম? মাই গো সবুর করো, মই মুরব্বী অকল তারা কইছি দেখি তারা কিতা করো। আব্বা তোমার দামাতে তোমার খুব বেশি মারতো, ওষুধের ব্যবস্থা বুঝতে পারো, আমার খুব শরীরে বেদনা করে। মাই গো আমি নিমে ভাটাইছি ডাক্তারের লাগি, দেখি ডাক্তার লইয়া আইনি। আব্বা
গেছিলাম ডাক্তারের কাছে ইফতারি বাজে আইবা ও বেটা তে বাজারে যেবলা গেলে বেদনার তোরা ওষুধ লই আইলে না কেনে ডাক্তার না হয় ইফতার বাদে আইলা নে ডাক্তার চাচা কইছো নাফারে না দেখিয়া ওষুধ দিতে পারতা না কিছু টেস্ট করা লাগবো ওইব আব্বা তার কথা তো ঠিকও আছে ওখান তার আমি ওষুধ খাইতাম পারতাম না তো ইফতার বাদে ডাক্তারে দেখিয়া দিবানে ওই ওই বেটি ইখান ঠিক কথা কইছো রোজামাইয়া দিন অনে ওষুধ খাইবে কিলা আরে আমি নু তুই চেয়ারম্যান সাহেবের বাড়িত যা গিয়া কইস আইবার লাগি আর আমিও মেম্বারে কইছি আমার বাড়িতে আইতা চেয়ারম্যান যাবাইয়া কিটা করতাম দরকার আছে বেটা এটা দেখতেই বা না যে ফুরিরে যে মাইরা দিয়ে দিল রোজামাইয়া দিন এটা খেয়াল রাখো নি তোরা সব খেয়াল আমারও রাখা লাগে ফুরিগুর অবস্থা নাই এটা তোর কাছে আছে নি কোনো খোঁজ খবর আচ্ছা আমি যাইলাম আব্বা এটা বিচার তোমাইয়া লাভ কিতা এ কিতা কস বেটি তোর একটা সংসার আছে না তোর একটা লাইফ আছে না অত বড় একটা কাম করছে আর তুই কস আমি বিচার আচার করাইতাম না কিতা দে মাতস গো মাই আব্বা আমি চাই না তুমি আমার কারণে টেনশন করতাই আমি তো ঠিক আছি তুমি কইবাই আর আমি বুঝমু আমি তোমার বাপ বেটি আমার চিন্তা করিও না আও করা তুমি রেস্ট লো আল্লাহ ইস্তারি বাইতাম কই আর আমার না আমার সংসারটা বাঁচাইতাম কই আল্লাহ মেম্বার হনু বাপ আমার ইস্তারি দে আল্লাহ তুমি আমার লগে লাগিও না আমি ইন্টাজ বেটার বাড়ি বিচারও যাইতা বিচারও পড়া যাইবে আগে আমার ইস্তারি দে আমার সংসারটা বাঁচাই আচ্ছা আমি ইস্তারি দিয়া ফাটাই মনে কই ফাটাইতে আমার তো জামাই নাই আমার গড়ও নাই কুনানো গড় কুনানো দুয়ার কিচ্ছু নাই আর আমি কিতা করতাম পারি তে তো আর কিচ্ছু করার নাই আছে আছে কত কিছু করা আছে এক কাম কর তুই আমার বিয়া করিলা না না এটা পারে না রে গো আমার বউ বাচ্চা আছে আর তুমি কইরা তোমার বিয়া করার লাগি আমি নাই রে শুনা তুই এক কাম কর ইস্তারি দিয়া আমার সংসারটা বাঁচা তে ফাটাই দি মনে বিয়ালে এক কাম করো তুমি যাও গিয়ে কোন বাড়ি তুই মিশা মাত্রে তুইও এখন আমার ইস্তারি দে না তো এক কাম কর তোর লোক আমার লইয়া নে। আল্লাহ আল্লাহর দোয়াই রে গো তুমি এখন পড়ো আমি এখন বিচারও যাইতাম আল্লাহর দোয়াই রে মেম্বার আমার নিল না আমি কই দিতাম নইল 30,000 টাকা দিলাই মুই ওর দোকানও বাকির গুণ দিলাই মুই এরপরে ফুয়া যদি ফাটা হইতে বাকি অন্য চিন্তা করবি তোর চিন্তা তো এক কাম কর যেও বুঝলাম না মফিজ গেল কই হ্যাঁ আমাদের ডাক্তার দেখি এখন আইলা না আমার তো প্রেশার ডায়াবেটিস মাফাই আমি বারোইতাম হইব এলাকার কিছু মানুষের খবর লই দিব না নি টেনশন করেন না জানি মফিজে ডাক্তার সাহেব কই আইছেন তাই নাই আল্লাহ জানেন ডাক্তারে কোন সময় আওয়ার কথা কইছে এ মফিজ আলী গুনাগার জি এ ভাই চাই কি তো হইছে চেয়ারম্যান সাহেব আমার ডাকছইন নি ওই ডাকছি ডাক্তার সাহেবটা কইছিলে যে এইবার কথা কোন সময় কইছিল জি আমি তো কই আইছি তাই না আইবা তে এখন আইন না কেন কোন সময় কইছিল হওয়ার কথা আমি তো কইছি এখনো আবার কথা তাইন কইলা তুমি যাও আমি আইরাম তোর উপরে আমার বিশ্বাস নাই ইয়াদ না নি একটা কাম তুই না নি ঠিক মতো করতে পারছ না আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা ওটা আমিনুল আব্বাই কইছেন আপনারা লইয়া আমরা বাড়ি যাইতাম কি হইছে ওটা কোনো সমস্যা নেই তোর বাপুর চেয়ারম্যান সাহেব আমার বোনই জামাইয়ে আমার বোনকে মাইরিয়া বাড়িতে পাঠাইছুন কেন বেটা আমিনুল কিতা লাগি মারিয়া ফাটাইলো তোর বোনদের বাড়িত আব্বাই দুলাভাই ইফতার দিতে পারছেন না করি আফারে মাইরিয়া আমরা বাড়িতে পাঠাইছুন আচ্ছা নেই কিতা কিতা কসবি আশা হইলাম চেয়ারম্যান সাহেব বাড়িতে আরো মুরব্বী হলো আসুন আপনারা লইয়া যাইতাম আব্বাই কইছেন হ্যাঁ বাড়ি ভাই খেয়াল রেখেছে আমি দেখি ওটা জানুয়ারি এখনো আসবেন নি এই দেশ আর কত বইতাম মেম্বার সাহেব আপনি শুরু করো কা তোলার ধৈর্য ধরুকা চেয়ারম্যান সাহেবরে খবর দেওয়া হয়েছে তাই নাইলে বিচারটা করবা জামাইয়া দিন আর কত সময় অপেক্ষা করতাম মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাবা মেম্বার সাহেব কিতা খবর কোথায় দেখি শুনি আপনি যখন চেয়ারম্যান সাহেব আইছেন তে আপনি মাতাইল গা ওই মাতাই দাও কিতাবা ইন্তাজালি কোথায় কিতা হইছে কিতা কইতাম চেয়ারম্যান সাহেব ফয়লা রোজা 30 তারিখ দিতাম পারছি না করি আমার ফুরি ঘুরে মাইরা ফাটাই দিছে আমার বাড়ি হাসানি কিতারে জুনেদ ঘটনা কিতা ঘটনা কিতা কইতাম চেয়ারম্যান সাহেব
ঘটনা কইতে আমার খুব শরম লাগে। সরম মারাইও না মিয়া, তুমি কও ইন্তাজালির ফুড়ি অর্থাৎ তোমার বউরে মারিয়া বার্তা কি দেখা করলে এখানে? আচ্ছা চেয়ারম্যান সাহেব মাথা গরম করবা না, তার ব্যাপারে মাতৌকা হো চাইবা ইন্তাজালি কিতা বিষয় আছে শুনিলেই। আমি নু কইলাম প্রথম রোজাত ইস্তারি দিতাম পারছি না করি, আমার ফুরি ঘুরিয়ে আত্মরা কইরা আমার বাড়িত ফাটাইছে। কিতাবা জুনেদ আলী এখানে হাসানি যে মেম্বার সাহেব ও সামান্য ইফতারির লাগি আমার বন্ধু বান্ধবর কাছে কত শরম পাইছি। চুপ কর বেটা, ছোট লোক ইতর বেয়াদব খানো। এই বেটা রমজান মাস হরবার তাকে ইফতারি যাওয়া কিতা ফরজ নি না রাষ্ট্রের আইন? ও নমাত তেয়ার মানুষে গাড়ি ইস্তারি ফাটা গিতা লাই ফুরির বাড়ি। কেন নিয়ম রে? ইস্তারি দেওয়ার কোনো নিয়ম নাই। কোন হালায় কয় নিয়ম? কোন হালায় কয়? তবে হ্যাঁ, যদি কেউ সামর্থ্য থাকে, যেমন ফুড়ির বাপে দামানরে খাবাইতে পারে না, দামানতে ফুড়ির বাপরে খাবাইতে পারো, এগুলো কোনো নিয়ম নাই। অবা জুনে দাঁড়ে শুনো, মানুষে ফাটায় না। ওই বড় লোক নামর কিছু কুলাঙ্গা রখলে নাইনি, মানুষ দেখাইতা করিয়া গাড়ি করিয়া ফাটায় আর বুঝাইতা চাইন এটা সমাজের একটা ট্রেডিশন। আর ওটা দেখি আমরা লাখান গরিব হলে মনে করে গীতা জানি এটা মনে করে একটা রুচুম। আমি থু আর ধিক্কার জানাই যারা বই থাকে হৌর বাড়ি আর বিয়ের বাড়ির ইফতারে খাবার লাগিয়া, এরা বুঝতেও চায় না একজন গরিব ফুড়ির বাপে কত কষ্ট করিয়া ইফতারি তৈয়ার করে বুঝছনি। আর যারা দিতেও পারে না এরা শীতাইল লাখান ফাগল হইয়া রাস্তায় ঘুরে আর নাইলে আত্মহত্যা করিয়া মনে। তারপরেও তো চেয়ারম্যান সাহেব মানুষের একটা স্বাদ আহ্লাদ আছে না নি যে দামান দে একবেলা ইফতারি খাবাইতো। আরে বা রমজান আলী, আমি তো একবারে না করলাম না বা, আমার কত হইল যদি সাদ আল্লাহ জাগে তুমি একটা টিফিনের মাঝে ইফতারি লইয়া যাও কি তোমার ফুড়ির বাড়িতে গিয়া তোমার বিয়াইন দামান ফুড়িরে লইয়া ইফতার করিলাও। তারার যদি সাদ আল্লাহ জাগে তারাও এক টিফিনও করিয়া যাও। গাড়ি করি আসতে গাও খাবার কি দরকার বা? আর মানুষের ফ্রি জুলুম হে চেষ্টা করছে, এটা জুলুম করছে। আর ওটার ফুড়িরে মারিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাই দিছে। 3 দিন ধরে ফুড়ি বেমার। এই চলে তুমি যা করছো অন্যায় এবং বেয়াদবি করছো, তুমি সামনে তুমি এই সমাজে এই কাম করার কারণে তোমারে আমরা দোষী সাব্যস্ত করলাম। খানো ধরো 10 বার খানো ধরে উঠবো, 10 বার উঠো, ধরো আপনারা এই জুড়াত করি হয়ে যাও। আপনারা এই বড় লুকি ট্রেডিশন থেকে বারোই যাওকা আর আমরা গরিব অক্ষরে মুক্তি দৌকা বুঝছেন। আইসটা কিয়া যতদিন বাঁচিয়া থাকবো আমরা ইফতারিরে না করলাম